চাকরি হারানোর মিথ্যে অভিনয় করে রীতিমতো এবার অনির্বাণের অফিসে জায়গা করে নিল সিমরান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে বসে অনির্বাণের মা বাপি সকলের সঙ্গে ব্রেকফাস্ট করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই যখন সিমরানকে কোথাও না দেখতে পেয়ে এক পর্যায়ে যখন নমিতাদিকে বলতে থাকে যে নমিতাদি কী ব্যাপার, সিমরান এখনও ওঠেনি ঘুম থেকে, ওর তো এত সকাল সকাল ওঠারই কথা, কারণ ওর তো আজকে অফিস আছে তাই না। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণ নিচে যেচে পড়ে সিমরানকে ডেকে আনে এবং রাই যখন এই জিনিসটা দেখে বড্ড বেশি বিরক্ত হয়, ঠিক সেই মুহূর্তে সিমরান এসে বলতে থাকে যে কী হয়েছে অনি, যে আমাকে শুধু শুধু ডেকে উঠালি কেন বলতো। অন্যদিকে সিমরানকে অনির্বাণ বলতে থাকে যে বাড়ি তোর অফিস নেই, তুই অফিসে যাবি না, আমি ভেবেছি যে তোকে হয়তো বা ডেকে তোলাটাই প্রয়োজন, তোর হয়তো বা অফিসে যেতে লেট হয়ে যাবে। অন্যদিকে সিমরান যখন মনমরা হয়ে বসে থাকে তখন সোহিনী বলতে থাকে যে কী ব্যাপার সিমরান, তোমাকে ব্রেকফাস্ট সার্ভ করা হলো, তার সাথে তুমি ব্রেকফাস্ট খাচ্ছ না, কি হয়েছে কি, কাল থেকে দেখছি যে তুমি মুখ ভার করে ঘুরছো। ঠিক সেই মুহূর্তে সিমরান নিজের নাটককে তো করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে আন্টি আসলে তোমাকে আমি কী বলবো বলো তো, আমার আসলে যে ব্যস্ততাটা ছিল এই চাকরির কারণে সেই ব্যস্ততাটাই তো এখন আর নেই, তাহলে আমি ঘুম থেকে উঠবোই বা কিসের তাগিদে বলো তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে সিমি তুই খুলে বলতো আমাকে কী হয়েছে, এটা কি তোর কি মন খারাপ নাকি তোর চাকরিতে কোনো প্রবলেম হয়েছে। অন্যদিকে সিমিও বলতে থাকে যে চাকরিতে প্রবলেম হলো তো সেটাকে আমি সলভ করার চেষ্টা করতাম, কিন্তু এখন তো আমার সেই চাকরিটাই নেই, জানিস তো কোনো এক কারণে বসের কোনো মতে আমার কাজ পছন্দ হচ্ছিল না এবং বস কোনো মতে আমাকে টাইমও দিতে চায় না যে আমি নিজেকে প্রুভ করবো তার সামনে, তাই এক পর্যায়ে সে আমাকে চাকরি থেকে বার করে দেয়। এখন আমি সম্পূর্ণরূপে চাকরি ছাড়া হয়ে এখানে তোদের উপরে আমি বোঝা হয়ে দাঁড়াবো, এখন তোদের ঘাড় ভেঙে আমি রীতিমতো এখন অন্ন ধ্বংস করা ছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। হ্যাঁ রে অনি, তুই আমাকে কোনো একটা উপায় খুঁজে দিন, আর আমি কী করবো, নয়তো বা আমি বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় থাকবে না। অন্যদিকে সিমিকে সান্ত্বনা দেওয়ার জন্য অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা সিমি, তোকে তো আমি সবসময় বলেছি যে এক দরজা যখন ঈশ্বর বন্ধ করে দেয় অন্যদিকে আরেক দরজা খুলে দেয়, তাই না, তাহলে তুই এতটা কেন ভাবছিস বলতো। কালই তো আমি তোকে বলেছিলাম যে তোর জন্য আমার অফিসের দরজা চিরকাল খোলা থাকবে, তাই তুই চাকরি ছাড়া হয়ে এরকম মনমরা হয়ে বসে আছিস বা কেন সেটা তুই বুঝতে পারছিস না। তুই চাইলে আজই আমার অফিসে জয়েন করতে পারিস, কারণ আমার অফিসে একটা অ্যাসিস্ট্যান্টের জবের জন্য ভ্যাকেন্সি চলছে, তাহলে সে জায়গায় কারো ইন্টারভিউ না নিয়ে আমি বরঞ্চ তোকেই তো রেখে দিতে পারি, কারণ তুই আমার ভরসার জায়গাটা অর্জন করতে পেরেছিস সেটা তো তুই খুব ভালো করে জানিস, তাই না, তাহলে কিসের এত হেজিটেশন তোর, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অনির্বাণের মা রীতিমতো রাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাইকে আরও বেশি সিম্মি যে অনির্বাণের কতটা যোগ্য সেটা প্রমাণ করার জন্য রীতিমতো অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ সিম্মি, তুমি এতটা কেন ভাবছো বলো তো, যেখানে কিনা অনি তোমাকে বলছে ওর অফিসে জয়েন করার জন্য, তুমি সরাসরি ওর অফিসে জয়েন করো, একটু নিশ্চিন্ত থাকতে পারবো, তাতে করে আমি যে তুমি কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছ তাতে নিয়ে আমি বড্ড বেশি গোটা দিন জুড়ে টেনশনে থাকি। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকি যে আর অনের চোখে চোখে রাখলে তোমাকে আমি খুব ভালো করে জানি যে তোমরা খুব চুটিয়ে কাজ করে আমাদের কোম্পানির নাম আরও বেশি উজ্জ্বল করে ফেলতে পারবে, তাই আজ থেকে আর কোনো রকম কোনো চাকরি খোঁজার কোনো দরকার নেই, তুমি বরঞ্চ আজই অনির্বাণের সঙ্গে অফিসে চলে যাবে। কী রে অনি, নিয়ে যাবি তো। ঠিক সেই মতো অনি বলতে থাকে যে হ্যাঁ তো তাড়াতাড়ি তো জলদি তৈরি হয়ে আয় তো, ব্রেকফাস্টটা শেষ করে তারপর আমি তো নিজে অফিসে নিয়ে যাবো। তোমাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।